হ্যালো স্টুডেন্টস, আশা করি সকলেই ভালো আছো। তোমাদের আজকের যেটা বিষয় সেটা হলো পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের নবম শ্রেণীর স্থানাঙ্ক জ্যামিতির চ্যাপ্টার, অর্থাৎ সরল রেখাংশে অন্তর্বিভক্ত এবং বহির্বিভক্ত। এটি তোমাদের বইয়ের অধ্যায় নম্বর 19-এ আছে। এই চ্যাপ্টারটা থেকে আমরা যা যা শিখব তা হলো, যদি কোনো বিন্দু কোনো নির্দিষ্ট অনুপাতে অপর দুটি বিন্দুর সংযোজক সরলরেখাংশকে অন্তর্বিভক্ত করে তাহলে তার স্থানাঙ্ক কি করে নির্ণয় করব। এরপরে যেটা শিখব তা হলো, যদি কোনো বিন্দু কোনো নির্দিষ্ট দুটো বিন্দুর সংযোজক সরলরেখাংশকে বহির্বিভক্ত করে তখন তার স্থানাঙ্ক কি করে নির্ণয় করব। এবং 3 নম্বর বিষয়টি হলো দুটি বিন্দুর সংযোজক সরলরেখাংশের মধ্যবিন্দু স্থানাঙ্ক। এই হলো আমাদের এই চ্যাপ্টারের মোট শিক্ষণীয় বিষয়। এবারে আমরা চলে আসি আমাদের প্রথম টপিকে, অর্থাৎ দুটি বিন্দুর সংযোজক সরলরেখাংশের যদি নির্দিষ্ট অনুপাতে কোনো বিন্দু অন্তর্বিভক্ত করে তার ফর্মুলা কি হবে। ধরলাম বিন্দুটা x এবং y, যা নির্দিষ্ট অনুপাত অর্থাৎ n:n অনুপাতে দুটো বিন্দু অর্থাৎ x1 y1 এবং x2 এবং y2 কে অন্তর্বিভক্ত করছে। তাহলে আমাদের যে বিন্দুটা অর্থাৎ xy বিন্দুটার স্থানাঙ্ক হবে m × x2 প্লাস n × x1 বাই m প্লাস n, m × y2 প্লাস n × y1 × m প্লাস n। অর্থাৎ আমার অনুপাতগুলোর সাথে যে দুটো বিন্দুর বার করতে হবে তাদের গুণফল এবং যোগফলের মাধ্যমে আমরা নির্দিষ্ট বিন্দুর স্থানাঙ্ক বের করতে পারবো। একই রকমভাবে আমাদের দ্বিতীয় টপিক, অর্থাৎ যদি নির্দিষ্ট অনুপাতে কোনো বিন্দু অপর দুটো বিন্দুর সংযোজক রেখাংশকে বহির্বিভক্ত করে তার ফর্মুলা কি হবে। m × x2 মাইনাস n × x1 বাই m মাইনাস n, m × y2 মাইনাস n × y1 × m মাইনাস n। অর্থাৎ একই রকম ফর্মুলা, শুধু প্লাসের জায়গায় মাইনাস হবে। অন্তর্বিভক্তর ক্ষেত্রে প্লাস, বহির্বিভক্তর ক্ষেত্রে মাইনাস। 3 নম্বর টপিক হলো দুটি বিন্দুর সংযোজক সরলরেখাংশের মধ্যবিন্দু স্থানাঙ্ক। যদি দুটো বিন্দু x1 এবং y1, x2 এবং y2 হয় তাহলে তাদের মধ্যবিন্দু স্থানাঙ্ক হবে x1 প্লাস x2/2, y1 প্লাস y2/2। এই হলো এই চ্যাপ্টারের মোট ফর্মুলার বিষয়বস্তু। তাহলে চলো আজকে শুরু করা যাক এই চ্যাপ্টারের অনুশীলনীর অঙ্কগুলো। তাহলে চলো শুরু করা যাক অনুশীলনীর অঙ্কগুলো। তোমাদের বইয়ে কোষে দেখি 19 তার অঙ্কগুলো আমরা আজকে করব। আমরা যে 3টে ফর্মুলা শিখলাম সেই ফর্মুলা দিয়ে। সবার আগে কোষে দেখি 19-এর 1-এর দাগে 1-এর অঙ্কটা দেখি। কি বলেছে, নিচের বিন্দুদ্বয়ের সংযোজক সরলরেখাংশগুলি যে বিন্দুতে প্রদত্ত অনুপাতে বিভক্ত তার স্থানাঙ্ক নির্ণয় করি। 1-এর অঙ্কটা দেখো আছে 6, -14 এবং -8, 10 3:4 অনুপাতে অন্তস্থভাবে। তাহলে বিন্দুদ্বয়ের স্থানাঙ্ক কি? 6, -14 আর -8, 10। তাহলে আমাদের সূত্র অনুযায়ী এটা x1, এটা y1, এটা x2, এটা y2। আর m:n অর্থাৎ অনুপাতটা কত দেওয়া আছে? 3:4। বলেছে 3:4 অনুপাতে অন্তস্থভাবে বিভক্ত। তাহলে ছেদবিন্দু স্থানাঙ্কটা কত? অর্থাৎ xy আমরা কি জানি ফর্মুলা, mx2 প্লাস nx1 বাই m প্লাস n, আর my2 প্লাস ny1 বাই m প্লাস n, এটাই আমরা জানি।
সুতরাং আমি এবার শুধু মানগুলো বসাবো। এম এর মান কত? 3। x2 কত? -8 প্লাস n এর মান কত? 4। x1 কত? 6 বাই m প্লাস n অর্থাৎ 3 প্লাস 4। তারপর কমা আছে, আবার m হচ্ছে 3, y2 হচ্ছে 10 প্লাস n হচ্ছে 4, y1 হচ্ছে -14 বাই m প্লাস n অর্থাৎ 3 প্লাস 4 সমান সমান। এবার আমি গুণ করি, 3 8 24, তাহলে -24 প্লাস 4 6 24 বাই 4 আর 3 যোগ করলে হয় 7, 3 10 30, 4 14 56 -56 বাই 7। দেখো +24 আর -24 কেটে গেল, সুতরাং এটা হলো 0। আর 56 থেকে 30 বাদ দিলে কত হয়? 6 আর 2 -26/7। সুতরাং xy বিন্দুটার স্থানাঙ্কটা হচ্ছে 0, -26/7। আশা করি সকলেরই বোঝা গেছে কী করে আমাদের অন্তর্বিভক্ত হলে তার স্থানাঙ্ক বের করতে হয়। পরের অঙ্কটা আমরা দেখাবো বহির্বিভক্ত হলে কিভাবে কোনো বিন্দুর স্থানাঙ্ক বের করতে হয়। চলে আসি আমরা 1 দাগের 3 অঙ্কটায়। কি আছে দেখো, -1 2 এবং 4, -5 3:2 অনুপাতে বহিস্থভাবে, অর্থাৎ বিন্দুগুলো হলো, আমরা লিখি -1, 2, 4, -5, অনুপাতটা হচ্ছে 3:2 এবং বহিস্থভাবে। তাহলে ফর্মুলা অনুযায়ী এটা x1, এটা y1, এটা x2, এটা y2, এটা m, এটা n। আমাদের xy অর্থাৎ ছেদবিন্দু স্থানাঙ্ক বের করার সূত্রটা কি? mx2 nx1 বাই m - n, my2 ny1 বাই m - n। অর্থাৎ এবার আমরা সূত্রে সব পরপর বসাই। m এর মান এখন কত? 3, x2 কত? -1 মাইনাস n কত? 2, x1 কত? এখানে x1 হবে, x2 হবে 4 আর x1 হবে -1 বাই m - n অর্থাৎ 3 - 2। m ইন্টু y2, m কত? 3, y2 কত? -5 মাইনাস n কত? 2, y1 কত? 2, পুরোটা বাই 3 - 2। সুতরাং 3 4 কত? 12, 2 1 2, মাইনাসে মাইনাসে প্লাস বাই 1, 3 5 15, -15 আর -4 বাই 1। সুতরাং 12 আর 2 হলো 14 আর 15 আর 4 যোগ করলে হয় 19, সাইন হবে মাইনাস। অতএব যে বিন্দুটি -1 এবং 2 ও 4, -5 দুটো বিন্দুকে 3:2 অনুপাতে বহিস্থভাবে বিভক্ত করে তার স্থানাঙ্ক হলো 14, -19। আশা করি সকলেরই বোঝা গেছে। এবারে আমরা চলে আসি মধ্যবিন্দু স্থানাঙ্ক নির্ণয়ের ফর্মুলাতে। আমরা জানি মধ্যবিন্দু স্থানাঙ্ক নির্ণয়ের ফর্মুলা হচ্ছে x1 + x2/2, y1 + y2/2। চলে আসি আমাদের বইয়ের অনুশীলনীতে। 2-এর 1 অঙ্কটা দেখো, বলেছে নিচে প্রত্যেক বিন্দুগুলোর সংযোজক সরলরেখাংশগুলির মধ্যবিন্দু স্থানাঙ্ক নির্ণয় করি। 2-এর দাগের 1-এরটা কি আছে? 5, 4 এবং 3, -4। 5, 4 আর 3, -4, অর্থাৎ এটা হচ্ছে x1, এটা x2, এটা y1, এটা x1, এটা y1, এটা x2,
এটা y2। সুতরাং আমাদের ফর্মুলাটা কি? মধ্যবিন্দু স্থানাঙ্ক যদি xy হয়, xy বার করার ফর্মুলা হচ্ছে x1 প্লাস x2 বাই 2, y1 প্লাস y2 বাই 2। x1 এখন কত আছে? 5, x2 কত? 3 বাই 2, y1 কত? 4, y2 হচ্ছে -4 বাই 2। 5 আর 3 যোগ করলে হয় 8 বাই 2, 4 আর 4 কেটে গেলে 0, 8 বাই 2 কাটাকাটি করলে আসে 4, অর্থাৎ মধ্যবিন্দু স্থানাঙ্ক হলো 4,0। আশা করি সকলেরই বোঝা গেছে। সুতরাং আমরা যে তিনটে ফর্মুলা আমরা শিখলাম, সেই তিনটে ফর্মুলারই আমরা অ্যাপ্লিকেশন দেখলাম। এবারে আমরা চলে আসি 3 দাগের অঙ্কটায়। কি বলেছে দেখো? বলেছে 1-3 বিন্দুটি 4-6 ও 3-5 বিন্দুদ্বয়ের সংযোজক সরলরেখাংশকে কি অনুপাতে বিভক্ত করেছে হিসাব করে দেখি। অর্থাৎ আমার এই অঙ্কে xy দেওয়া আছে, x1 y1 দেওয়া আছে, x2 y2 দেওয়া আছে, বার করতে হবে m:n। চলো শুরু করি 3 দাগের অঙ্কটা। বিন্দুটা কত? 1-3। কোন কোন বিন্দুকে ছেদ করেছে? 4-6 আর 3-5। অর্থাৎ এটা হচ্ছে x, এটা হচ্ছে y, এটা x1, এটা y1, এটা x2, এটা y2। ধরলাম আমরা অনুপাতটা m:n, অর্থাৎ m:n অনুপাতে এরা অন্তর্বিভক্ত হয়েছে। আমরা চাইলে বহির্বিভক্ত দিয়েও করতে পারি। আমরা অন্তর্বিভক্ত দিয়ে শুরু করে দেখি কি আমাদের উত্তরটা আসছে। তাহলে xy বার করার ফর্মুলা কি? অন্তর্বিভক্তের ক্ষেত্রে mx2 প্লাস nx1 বাই m প্লাস n, my2 প্লাস ny1 বাই m প্লাস n। xy এখন কত? 1,3। m আর nটা আমরা জানি না, তাহলে mটা mই থাকবে। x2 কত? 3 প্লাস n ইন্টু 4 বাই m প্লাস n। m ইন্টু y2 হচ্ছে 5 প্লাস n ইন্টু y1 হচ্ছে 6 বাই m প্লাস n। সুতরাং আমরা পাচ্ছি 1-3 সমান সমান 3m প্লাস 4n বাই m প্লাস n আর 5m প্লাস 6n বাই m প্লাস n। অতএব আমরা বলতে পারি 3m প্লাস 4n বাই m প্লাস n সমান সমান 1, 5m প্লাস 6n বাই m প্লাস n সমান সমান 3। আমরা এই দুটো সমীকরণকে সমাধান করে m এবং n এর মান বের করব। তাহলে 3m প্লাস 4n সমান সমান m প্লাস n, অর্থাৎ 3m মাইনাস m সমান সমান 4n মাইনাস 4n প্লাস n, অর্থাৎ 2m সমান সমান মাইনাস 3n, অর্থাৎ m বাই n সমান সমান মাইনাস 3/2। আবার এই সমীকরণটায় দেখি 5m প্লাস 6n সমান সমান 3m প্লাস 3n, অতএব 5m মাইনাস 3m সমান সমান 3n মাইনাস 6n বা 2m সমান সমান মাইনাস 3n। দেখো একই সমীকরণ চলে এসছে, এখানেও 2m সমান সমান 3n, এখানেও 2m সমান সমান 3n, অর্থাৎ m বাই n সমান সমান মাইনাস 3/2। এবারে আমি দেখছি আমাদের অনুপাতে একটা মাইনাস আছে। আমরা ধরে নিয়েছিলাম
অঙ্কটা অন্তর্বিভক্ত করে, কিন্তু আমার উত্তরে চলে আসছে মাইনাস। আমরা জানি অনুপাত সাধারণত মাইনাস হয় না, সুতরাং আমাদের অনুপাতটা হবে বহির্বিভক্তকারী অনুপাত। অর্থাৎ আমরা উত্তর লিখব 3:2 অনুপাতে বহির্বিভক্ত হয়েছে। আশা করি সকলের পরিষ্কার হয়েছে। এখন যদি অনুপাতটা প্লাস আসতো তাহলে আমি লিখতাম 3:2 অনুপাতে অন্তর্বিভক্ত হয়েছে। যেহেতু আমার মাইনাস এসছে, দুক্ষেত্রেই মাইনাস এসছে, সুতরাং আমি বলবো 3:2 অনুপাতে বহির্বিভক্ত হয়েছে। তোমরা প্রত্যেকে অঙ্কটা আমি যেরকম অন্তর্বিভক্ত ধরে ফর্মুলা দিয়ে করেছি, তোমরা বহির্বিভক্ত ধরে ফর্মুলা দিয়ে করবে। তখন কি হবে, mx2 minus nx1 by m minus n, my2 minus ny1 by m minus n। সেক্ষেত্রে তোমরা দেখবে তোমাদের অনুপাতটা কি আসে, তখন দেখবে অনুপাতে কিন্তু আর এই মাইনাসটা আসবে না, তখন শুধু 3:2 আসবে। যেহেতু আমি বহির্বিভক্ত ধরেই নিয়েছি, সুতরাং আমার নেগেটিভ আর আসবে না। আশা করি সকলের পরিষ্কার হয়েছে। এবার আমরা চলে আসি 5 দাগের অঙ্কটায়। দেখো কি বলেছে, প্রমাণ করি যে a 7,3, b 9,6, c 10,12 এবং d 8,9 বিন্দুগুলি পরস্পর যুক্ত করলে একটি সামান্তরিক গঠন। আচ্ছা, সামান্তরিক গঠন করার জন্য আমরা যেটা প্রমাণ করব সেটা হচ্ছে, আমরা সামান্তরিকের দুটো কর্ণ নেব, দুটো কর্ণের মধ্যবিন্দু এক কিনা দেখব। দুটো কর্ণের মধ্যবিন্দু যদি এক হয় তার অর্থ কর্ণ দুটি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করেছে। আমরা জানি যে আয়তক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে সেই আয়তক্ষেত্রকে সামান্তরিক বলে। সুতরাং আমাদের কাজ হবে দুটো কর্ণের মধ্যবিন্দু স্থানাঙ্ক বের করা। যদি দুটো মধ্যবিন্দু স্থানাঙ্ক এক হয় তাহলে ABCD 4টে বিন্দু পরস্পর যুক্ত করলে সামান্তরিক হবে। যদি মধ্যবিন্দু স্থানাঙ্ক এক না আসে তাহলে 4টে বিন্দু পরস্পর যুক্ত করলে সামান্তরিক হবে না। তাহলে 5 দাগের বিন্দুগুলো কি কি আছে, A 7,3, B 9,6, C 10,12 আর D 8,9। তাহলে আমি যদি একটা সামান্তরিক আঁকি, তাহলে এটা হলো A, এটা B, এটা C, এটা D। একটা কর্ণ হচ্ছে AC আর একটা কর্ণ BD। আমি দেখাবো দুটোর মধ্যবিন্দুটা একই। তাহলে AC কর্ণ মানে A আর C, তাহলে A আর C যদি যুক্ত করি তখন আমি AC কর্ণ পাবো। তার মধ্যবিন্দু স্থানাঙ্ক কি হবে, আমরা জানি AC কর্ণের মধ্যবিন্দু 7 + 10 বাই 2, 3 + 12 বাই 2, 10 আর সাথে 17 বাই 2, 12 আর 3 15 বাই 2। একই রকমভাবে আমি BD কর্ণের মধ্যবিন্দু বার করব। 9 + 8 বাই 2, 6 + 9 বাই 2। দেখো এখানেও একই আসছে, 17 বাই 2, 15 বাই 2। অর্থাৎ কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, সুতরাং ABCD 4টে সামান্তরিকের শীর্ষবিন্দু। আশা করি সকলের পরিষ্কার হয়েছে। তাহলে আমরা আজকে শিখলাম, যদি কোনো বিন্দু কোনো নির্দিষ্ট অনুপাতে অপর দুটো বিন্দুকে অন্তস্থভাবে বিভক্ত করে তাহলে সেই বিন্দু স্থানাঙ্ক কী করে বের করা হয়। আবার যদি কোনো নির্দিষ্ট অনুপাতে অপর দুটি বিন্দুকে বহিস্থভাবে বিভক্ত করে তার স্থানাঙ্ক কী করে নির্ণয় করা হয়। সেই সঙ্গে শিখলাম দুটো বিন্দুর মধ্যবিন্দু স্থানাঙ্ক, তার সাথে তার কিছু এক্সাম্পল বা প্রয়োগ।
আশা করি সকলের কাছে পরিষ্কার হয়েছে বিষয়টা। তোমাদের কাজ হবে বাড়িতে এই সকল ধরনের ফর্মুলার অঙ্ক প্র্যাকটিস করা এবং সেগুলোকে চর্চায় রাখা, এবং অবশ্যই তোমাদের শিক্ষক শিক্ষিকাদের কাছে সেগুলো যা যা সমস্যা হবে সেগুলো মিলিয়ে নেওয়া। আজ এই অবধি থাক। পরের দিন আমরা এই অনুশীলনীর বাকি যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো একে একে সলভ করার চেষ্টা করব।